কবির, খুব ভালো দেখতে তুমি, কিন্তু ওর সঙ্গে তুমি থাকবে না। মিত্রা শুধু আমার। আমি ওকে এতই ভালোবাসি যে ওকে আমার ছাড়া আমি কারোর হতে দেব না। রাজি হলে কষ্ট ছাড়া মৃত্যু দেব, আর না হলে কষ্টদায়ক মৃত্যু দেব। তুমি কোনটা চাও কবির? এই ছায়া কিন্তু শুধু মেয়েদের সঙ্গেই খেলে। এই, আচ্ছা আমি চলে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। এই, তুই কি অমানুষ নাকি? তোর এইসব করতে লজ্জা করে না? তুই মানুষ নস। তোর এই অপরাধের তুই নিশ্চয়ই শাস্তি পাবি। তুই বাঁচতে পারবি না। আমি মানছি যে বয়সে আমি অনেকটাই বড়, কিন্তু মিত্রা, না, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। কবির, বেচারি কত innocent। ভালোবাসা খুবই ছেড়ে দিন ভয়ঙ্কর ওকে। জিনিস হয়। ভালোবাসাতে যে কেউ পাগল হয়ে যায়, পাগলামি করতে থাকে। মিত্রারও মনে হচ্ছে ঠিক একই অবস্থা হয়েছে। ওকে ছেড়ে দিন। মিত্রাকে পালিয়ে আমিও যাও এখান থেকে, মিত্রা। ভালোবাসাকে পেতে দেব না। And game start now. গেম এবার শুরু করি, হ্যাঁ? মিত্রা, মিত্রা, পালিয়ে যাও তুমি। মিত্রা, ওঠো মিত্রা। তুই কি জানিস যে কে? আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। টাকা, টাকা, টাকা। সে শুধুমাত্র টাকার লোভে তার সঙ্গে চলে গেছিল। এই, আমাকে ছেড়ে যাবি তুই? আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমি যা করেছি। আমি জানি না, পৃথিবী হয়তো আমার হাতের মুঠোয় আছে, কিন্তু যে চলে গেছে সে আবার কি আমার জন্য ফিরে আসবে? আসবে না। সেই থেকে আমি আর কারো সুখ সহ্য করতে পারি না। পারি না, আমি দেখতে পারি না। আমি কেউ কাউকে চাইলে তাকে পাওয়া উচিত,
আমি যা চেয়েছিলাম তা আমার পাওয়া উচিত ছিল, আর তোকে তো এই হাত দিয়ে আমি ওকে খাবার খাইয়েছিলাম, এই হাত দিয়ে ওকে ঘুমও পাড়িয়েছি। ওর কষ্ট হলে মনে হতো পৃথিবীর সবকিছু শেষ করে দেব। ঠকিয়েছিল আমায়। আমি এই হাতেই ওকে মেরে ফেলেছি। আমি বাধ্য হয়েছিলাম। ও আমার প্রথম ভালোবাসা ছিল। আর তুমি কি এটা জানো যে আমি দ্বিতীয় যখন কাউকে ভালোবাসি তখন নিজেকে বদলানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। আমার বাবা মা বলেছিল যে এটা নাকি খুব শক্তিশালী মন্দির, তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তার মানে কি তুমি তোমার বাবা মায়ের কথা শুনে এনেছো? তুমি নিজের ইচ্ছায় আনতে পারতে তো। গাড়ি দাঁড় করাও। দ্যাট আরে রাগকে শান্ত করতে হবে। দিব্যা, দিব্যা, হাত সরাও, কথা বলো না আমার সঙ্গে। যদি আমি একটা ভালো চাকরি পেয়ে যাই তাহলে একটা গাড়ি কিনে তোমাকে রানীর মতো সব জায়গাতে ঘোরাতে চাই দিব্যা। আমি তোমাকে খুব ভালোবাসি দিব্যা। আগে নিজের বাইকে তেল ভরতে পারো, ততটুকু ইনকাম করো, তারপর গাড়ির কথা ভেবো। দিব্যা, দিব্যা, খুব তাড়াতাড়ি আমি ভালো চাকরি পেয়ে যাব দিব্যা। তারপর আমি তোমার বাড়ি গিয়ে পাকা কথা বলে আসবো। আমি কোথাও যাব না, আগে টাকা, তারপরে তুমি যেটা বলবে সেটা শুনবো। দিব্যা, আমার এক ফ্রেন্ড খুব বড় বিজনেসম্যান, ও বলেছে আমায় চাকরি দেবে। ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তুমিও কি যাবে? আমি ওর সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। ও খুব খুশি হবে। নিশ্চয়ই যাব। তুমি যদি চাকরি পাও তাহলে সব থেকে খুশি আমিই হব। স্যার, স্যার আপনি? স্যার আমি আপনাকে চিনি। আমি চাকরির জন্য এসেছি, উনিই ডেকেছেন। ওনাকে গিয়ে বলুন সাগায়াম এসেছে। হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ। আপনি একটু ওয়েট। ঠিক আছে স্যার। স্যার কোনো সাগায়াম এসেছে, আপনার সঙ্গে দেখা করবেন বলছেন। আমি ওয়েট করার জন্য বলেছি। আমি আর ও ছোটবেলার বন্ধু। ওনাকে তাড়াতাড়ি ভেতরে পাঠাও। স্যার আরে সাগা, কেমন আছিস রে বন্ধু? ভালো আছি। ঠিক আছিস? তুই কেমন আছিস ভাই? আমিও ঠিক আছি। কতদিন পর দেখা হলো, তোকে দেখে ভালো লাগছে। হ্যাঁ। বস। ইনিকে পরিচয় করাবি না নাকি? ঠিক আছে, কি নিবি তোরা? চা বা কফি বা কোল্ড ড্রিঙ্ক? এসব কিছুই খাবো না। ও হলো আমার হবু স্ত্রী। ও, তুই আমার বিয়ের মেন গেস্ট হবি। বিয়ে করবি? ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করিয়ে দেবো। আচ্ছা, তুই আমার ফ্যাক্টরি দেখিসনি তাই না? চল দেখাই তোদেরকে। ওকে। তাহলে কি করবি? প্রথমে তুই কোম্পানি জয়েন করে নে। প্রত্যেক মাসে স্যালারি 25,000 টাকা দেবো, ঠিক আছে? সেটাও কিন্তু টেম্পোরারি বেসিসে। তারপর দেখবি আমি তো স্ট্যাটাসই পাল্টে দেবো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সঞ্জু। এত বিজি শিডিউলের Hey! মধ্যেও ও থ্যাঙ্কস বলে আমাকে দূরে করে দিচ্ছে। এই আমার নাম্বারটা নোট কর, অনেক কথা বলার আছে। হ্যাঁ, নাম্বারটা নাও তো। বলুন। 7200 হ্যাঁ, 7200 73 73 000 000। 0। ওকে ওকে, লাস্টে জিরো তো? ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ সঞ্জু। আমি চললাম। হ্যাঁ। সাগা, আমি তোকে নিজের কাছে রাখতে চাইছি। সেসব কিসের জন্য জানিস? শুধু এর জন্য। কিছু তো জাদু করেছিলে তুমি। তুমি কোথা থেকে এসেছো? তোমার মিষ্টি সুন্দর মুখটা, হাওয়াতে উড়তে থাকা সুন্দর চুলগুলো। যখন তুমি আমার সামনে থেকে যাও তখন আমি কোথাও হারিয়ে যাই। আমি মরতেই যাচ্ছিলাম, কিন্তু তোমাকে দেখে বাঁচার আশা ফিরে পাই। তোমাকে যে ভালোবাসি সেটা তোমায় বোঝানোর অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তুমি রিজেক্ট করেছো। সেই জন্যই তোমার প্রাণটাই আমি কেড়ে নিলাম।
তোমার আত্মার শান্তির জন্য আমি ফুল অর্পণ করব। এই জন্মে ভুল করেছো, পরের জন্মে কিন্তু করো না। আমি তখনও তোমাকেই চাইব। আমি তোমার সঙ্গেই মরতে চাই। খুব তাড়াতাড়ি তোমার বেস্ট ফ্রেন্ডের পালাও আসবে, তখনও নিঃশব্দে মৃত্যুর জার্নি কন্টিনিউ হবে। আরে কে আপনি? ভিতরে এলেন কি করে? এখানকার সিকিউরিটি কি করছে? কে শুনুন, পাঠিয়েছে আরে আপনাকে? শুনুন শুনুন শুনুন, কুল কুল। আমাকে দেখে ভয় পাচ্ছেন? আমাকে কি ভয় পাওয়ার কিছু আছে? আরে আপনাকে দেখেই তো যে কেউ ভয় পেতে পারে। আমাকে বলা হয়েছে যে এখানে একটা কুকুর মারা গেছে, আমি সেটাকে কবর দিতে এসেছি। আই এম গভর্নমেন্ট কর্পোরেশন অফিসার। এটা তো আগে বলতে হয়। কুকুরটা শেষ নিঃশ্বাস হ্যাঁ। নিচ্ছিল, তারপর বেচারা মরে গেল। আরে বেচারা। বাচ্চারা থাকে এখানে, ঠিক বলছেন। সেই জন্যই ডেকেছি আপনাকে। আচ্ছা তাই নাকি? তাড়াতাড়ি কবর দিয়ে দিচ্ছি, প্রস্তুতি নিয়েই এসেছি। ভালো করে ম্যাডাম, আমাদের কন্ট্রোলের মধ্যে থাকা তারাচি ফরেস্ট এরিয়াতে যাদের মারা হয়েছে সেই মেয়েদের রিপোর্ট। এই মেয়েটির নাম মনিতা, বয়স হলো 20 বছর, মডেলিং কলেজের স্টুডেন্ট। গত মাসে 17 তারিখে ওকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এর নাম হলো রেশমা, এর বাড়ি নাগারকোট। ওকেও ঠিক সেই এরিয়াতেই মারা হয়েছিল। এর নাম হলো ভাবনা, ওকেও সেই জায়গাতেই 4 তারিখে মারা হয়েছে। এইভাবেই এই ঘটনা এগিয়ে চলেছে। ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। ম্যাডাম, আমি আজ পর্যন্ত এরকম মার্ডার কখনো দেখিনি। আপনি পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন কি? স্যার। এই বডিগুলোর সাথে কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়নি। তার মানে হলো খুনি যেই হোক না কেন সেই মেয়েদের সাথে শরীর নিয়ে খেলা করে না, বরং প্রাণ নিয়ে খেলা করে। ওয়াই? ড্যাম ইট, ওয়াই? ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। সব মার্ডার একই রকম ভাবে হয়েছে। প্রত্যেকটা মেয়ে ইয়াং ছিল। হ্যাঁ, এদের বাবা মারা এটুকুও জানে না যে ওদের মেয়েদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বা নিখোঁজ করা হয়েছে। ম্যাডাম, হ্যাঁ, এটা ডক্টরের দেওয়া লাস্ট রিপোর্ট ম্যাডাম। খুনি খুবই ধুরন্ধর। ও সব মেয়েদের শুধুমাত্র হার্টটাই রিমুভ করেছে। হ্যাঁ, ছি, এই জন্য সেই জন্যই এই কেসটা খুব বিচিত্র ম্যাডাম। ম্যাডাম, আপনার ফোন ম্যাডাম। হ্যালো। ভাগ্য, তুমি আসলে ভাগ্যের সঙ্গে খেলতে চাইছো? ভয় করছে নাকি? ভয় পাওয়া উচিত। আরো একজন মারা যেতে চলেছে, সম্ভব হলে তাকে বাঁচান। হ্যাঁ, কি বলছে কি? হ্যালো। যদি মেয়েটা রাজি হয় তাহলে আমি তাকে কষ্ট না দিয়ে মৃত্যু দেব। যদি রাজি না হয় তাহলে মৃত্যু ভয়ঙ্কর হবে। গেম স্টার্ট। আমাকে ধরবেন তো? হ্যাঁ? কে ফোন করছে হ্যালো। ম্যাডাম? হ্যালো শিবম, হ্যাঁ। গাড়ি বের করো। ওকে ম্যাডাম। সেলবম, বলুন ম্যাডাম। 10টা 20 মিনিটে আমার মোবাইলে একটা কল এসেছিল। ওর লোকেশন কি সবকিছু যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে তুমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। আমি ততক্ষণে লাইনে আছি। ম্যাডাম, ওটা তারাচি ফরেস্ট। কি বললে? তারাচি? তুমি একটা কাজ করো, এই লাইনটা কোথায় কোথায় কানেক্ট হচ্ছে আর কোন জায়গার উপর থেকে যাচ্ছে সেটার উপরে তুমি কড়া নজরদারি রাখো। ওকে ম্যাডাম। কোথায়? 100 মিটার দূরে আছি। তাড়াতাড়ি নিয়ে চলো। লেফট না রাইট? স্ট্রেট যাবো? ওকে, স্ট্রেট। এটাই সেই জায়গা। ওকে, এখানেই দাঁড় করাও। শিবম, ফাস্ট। হ্যাঁ,
আওয়াজ আসছে ম্যাডাম। শিবম, এটা ধরো তো। ম্যাডাম, ম্যাডাম হ্যাঁ, ওইদিকে দেখুন ম্যাডাম। ম্যাডাম, মনে হচ্ছে এক্ষুনি খুন করে পালিয়েছে। এই দেখুন ম্যাডাম, ও শিট। বাজেভাবে মেরেছে। ছি, ম্যাডাম, রক্ত এখনো শুকোয়নি ম্যাডাম। তার মানে ও আশেপাশেই কোথাও আছে। হাই হাই হাই, এসো এসো উপরে এসো। আয় আয়। ম্যাম, আমি মিত্রা। হ্যাঁ, তোমার বাবা ফোন করেছিলেন। এখানে সাইন করো। ওকে ম্যাম। ওপরে যাও। ওকে ম্যাম। এ হাই। হাই। কি খবর? কেমন আছিস? ভালো আছি। এই ওয়ার্ডেন মিলিটারি থেকে এসেছে নাকি? কি স্ট্রিক্ট রে। আরে ইয়ার, ও এক নম্বরের ডামি পিস। তুই যদি ওকে চিনে যাস তাহলে মনে হবে পুরো কমেডি। হাই। ও মাই গড। হাই। হাই পিগি, হাউ আর ইউ? কেমন Hi. আছিস? আর তোদের কলেজ লাইফ কেমন চলছে? খুব বোরিং ইয়ার। তোদের জন্য আমি বাবাকে কত কষ্টে রাজি করালাম। এই, আমরা পাঁচজন আলাদা জায়গায় থাকতেই পারি, কিন্তু আমরা তো সবাই ক্লাসমেট। তাহলে তোকে কি করে ছাড়বো, তাই তো ডেকে নিলাম। মিত্রা, এখানে চারদিকে জঙ্গল। রাত হলেই না বিভিন্ন রকম আওয়াজ শুনতে পাওয়া যায়। খুব ভালো লাগে রে। আরে আমিও দেখতে চাই, কোথায় আছে? ওদিকে ওই আছে। তো, ওইদিকে ওইদিকে। কি সবুজ, তাই না? হ্যাঁ, সেটাই তো। এটা তো দারুণ। আর বল, আর কি কি স্পেশাল আছে? এই, কলেজের সময় হয়ে যাচ্ছে, আমি রেডি হই, তুইও চলে আয়। এই, আজ কেউ কলেজে যাব না। তোদের সবাইকে একটা সুপার পার্টি দেবো আমি। পার্টি? কোথায় পার্টি পার্টি আছে? বল না, বল কেন না, কিসের please পার্টি? বল না। ওকে ওকে ওকে, কবির পার্টি দেবে বলেছে। দারুণ একটা পার্টি। আমরা সবাই যাচ্ছি তো? আরে পার্টিটা কিসের জন্য? কোন পার্টি রে? ভুলে গেছিস? আজ আমার বার্থডে। আমরা ভুলে গেছি। চল আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নি। হ্যাঁ, চল। কিছু না, দেখতে পাচ্ছি না। পার্টি, পার্টি এখানে। হাই হাই হ্যালো। এই হ্যাঁ, এইদিকে আয়, এইদিকে আয়। এই কবির, চল কেক কাটি। চলো। চল।
কবির পার্টি কি এখানেই শেষ? পার্টিতে এখনো পুরোপুরি বাকি আছে, ওদিকে দেখ। শোনো, তুমি কি নতুন? ক্লাস করার সময় ফোন রিসিভ করো না মা, ওকে? যাও যাও যাও, Sorry, ক্লাসে sir. যাও যাও। সেদিন তুই ওর কথাই হ্যাঁ। বলছিলিস তাই তো? সত্যি সেদিন বলেছিলিস না? মর্নিং। গুড মর্নিং স্যার। এখানে সবাইকে দেখে বেশ খুশি মনে হচ্ছে, তাই না? তবে একটা সুখবর আমি তোমাদের এখন বলতে যাচ্ছি। হ্যাঁ, সুখবর? খুশির খবর কি কি সেটা, স্যার? আমাদের কলেজ একটা মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে টাই আপ করেছে। ওয়াও! মডেলিং বা ফ্যাশনের কোনো বিষয় নয় কিন্তু এখানে। ওটাকে বলা হয় এক ধরনের আর্ট। ওটা করতে গেলে দক্ষ হতে হয়, হ্যাঁ? হুম। ওই মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে টাই আপ হওয়ার পরে ওনারা কাকে সিলেক্ট করেছেন তোমরা কি বলতে পারবে তার নাম? না তো, জানি না স্যার। একটু গেস করো দেখি আমি জানি কে না। হতে পারে। তুই জানিস? না, শুনেছিস? হতে পারে, আমি না তো তো। জানি না। লক্ষ্মী অ্যান্ড রামিয়া। কালকে তোমরা দুজনে আমার টেস্টিং শুটিং রুমে চলে আসবে, হ্যাঁ? ঠিক আছে? স্যার ওদের দুজনের বলো, টেস্ট বলো। হয়ে যাওয়ার পর ওদের শুটটা দেখানো যাবে? অবশ্যই দেখাবো, কারণ ওগুলো দেখার পরে তোমরাও পারফরমেন্স কিভাবে করে শিখতে পারবে। সবাই আরো ভালো মজা হবে না? অপরচুনিটি পাবে। এরা ঠিক কি কি করবে সেটা তোমরা ভালোভাবে শিখতে পারবে। স্যার, শুটের লোকেশনটা কোথায়? এখনো কিছু ঠিক করেনি, তবে লোকেশন আমরা বাইরেই রাখ, বুঝতে পেরেছো? ইন্টারেস্টিং। লোকেশন জঙ্গলও হতে পারে বা কোনো পাহাড়ও হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। অ্যান্ড ইউ উইল বি এনজয়িং দ্য প্রজেক্ট। এনজয় গার্লস, এনজয় ইউর ডেজ। Thank you, sir. বাই বাই। বাই গার্লস। Thank you so much. টুমরো ইউ বোথ, হ্যাঁ? কংগ্রেটস। Okay, sir. আসছি তাহলে, হ্যাঁ? দেখা হচ্ছে, বাই। আমাদের প্রফেসর দারুণ হ্যান্ডসাম, তাই না? উনি যেভাবে ক্লাস নেন, ওনার স্টাইলটাই একদম আলাদা। ওনার বয়স হয়েছে ঠিকই, কিন্তু ক্লাস অ্যাটেন্ড করার স্টাইলটা কিন্তু দারুণ, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক কি বলেছিস। রে ওনার সম্বন্ধে এরকম বলছিস কেন? আমাদের তিনজনেরই অলরেডি লাভার্স আছে। তোর যদি ওনাকে পছন্দ হয় তাহলে স্যারের সঙ্গে কথা বলতে পারি। এই রেখা দাঁড়িয়ে আছে, তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? হাই, হাই। আমার তোদের সঙ্গে একটু জরুরি কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, বল বল না। না, কি হয়েছে? কোনো প্রবলেম আছে নাকি? এরা কোথায় গেল কে জানে? আরে আমি বলেছিলাম না ওরা এখানেই থাকবে। ওয়ার্ডেন বাইরে গেছে, কিছু দরকার হলে আমাকে ডেকে নেবেন। কিরে তোরা তো মডেলিং প্রজেক্টে সিলেক্ট হয়ে গেলি। আজকের পর টিভিতে, ম্যাগাজিনে, নিউজ পেপার, হোর্ডিং যেখানেই তাকাবো তোদের ছবি থাকবে। শুধু ফটোজ থেকে যাবে রে, কিন্তু আমরা থাকবো না। এই আমি মজা করে একটা কথা বললাম আর তোরা সিরিয়াসলি নিয়ে নিলি। কালকের ফটোশুটের জন্য রিয়াকশন দে বস। মজা করিস না, তুই জানিস যে কতজন নিখোঁজ হয়ে গেছে। এই কলেজের এত সুনাম হতে চলেছে আর তোরা এত জেদ করেছিলিস বলেই আমি এখানে এলাম। আর এখন তোরা এইভাবে ভয় দেখাবি? এখন আমি এখানে চলে এসেছি, আজকের পর থেকে সবাই আমাকেই বলবি। সো ইউ জাস্ট চিল, সব ঠিক হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি, ওকে ওকে? ঠিক আছে মিত্রা, তুই যখন বলছিস তাহলে আমরা মডেলিং শুট করব। এবার তোরা সবাই গুড গার্ল হয়ে যা। সেলিব্রেট করার জন্য আমাদের কাছে ইডলি আছে, এই নে।
হ্যাঁ চলো 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 তাড়াতাড়ি করো, চলে এসো, চলো আসো আসো আসো, চলো চলো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়িটা সাইড করো, সাইডে নাও গাড়িটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লাইসেন্স পেপার দেখাও। এই নিন স্যার। হ্যাঁ, ম্যাডামের কাছে যাও। তোমার বাড়ি কোথায়? এই পাশেই ম্যাডাম। এই নাও, যাও। থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো, ইন্সপেক্টর তারিকি বলছি। কেমন আছেন আপনি? আপনি তো নিশ্চয়ই ভালোই থাকবেন। একটা হিট গানের একটা লিরিক্স আছে, তুমি খুঁজতেই থেকো আর আমি খুন করতেই থাকবো। যদি তুমি রাজি হও তাহলে কষ্ট ছাড়া মৃত্যু দেব, আর রাজি না হলে তোমার মৃত্যু খুব কষ্টদায়ক হবে। হ্যালো, তুমি খুব সুন্দরী একজন ইন্সপেক্টর, সম্ভব হয় আমাকে খুঁজে বের করো। হ্যালো, হ্যালো, কে তুমি? কোথায় আছো? হ্যালো, আমাকে যেখানেই খুঁজবে খুঁজে পাবে না, আমি একটা ছায়া বলছি। হ্যালো, দেখি আমাকে ধরে দেখাও তো। কে তুমি? হ্যালো, হ্যাঁ শিল্পম, আমি শিবম বলছি। লাস্ট টাইম যে নাম্বার থেকে ফোন এসেছিল তার লোকেশনটা কি একটু দেখে বলো তো। ওই নাম্বারে লাস্ট লোকেশন ডিএনএ বাস স্ট্যান্ড থেকে দেখাচ্ছে স্যার, কিন্তু হ্যাঁ। এখন এই ফোন নাম্বারটা নট রিচেবল বলছে। নট রিচেবল? হ্যাঁ স্যার, যদি আপনি ন্যাশনাল হাইওয়ে দিয়ে যান তাহলে টার্গেটে পৌঁছতে পারবেন। আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি নিয়ে চলো। একটু তাড়াতাড়ি যান স্যার। তুমি ট্রেস আউট করতে থাকো। ওকে স্যার, আমি ফোনটা রাখছি। ওকে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ফোনের লাস্ট লোকেশন ডিএনই বাস স্ট্যান্ড ম্যাডাম। শিট। ওকে শিবম, হ্যাঁ। ইমিডিয়েটলি ওখানকার পুলিশ স্টেশনে Okay, ইনফর্ম madam. করো। ভালোবাসাতে হাবুডুবু খাওয়া পরি আমার চোখের সামনে গোলাপের মতো ফুটে উঠেছে, তারপর যেন সে আমাকে কাঁটা ফুটিয়ে দিল। এসব আমি একদমই পছন্দ করি না। তুই আমার যা অবস্থা করেছিস, মনে হচ্ছে যেন তোর সৌন্দর্য মরুভূমিতে ঝড়ের মতো আমাকে উড়িয়ে নিয়ে গেল। আমার নিঃশ্বাসে আমি তোকে অনুভব করছি। যেখানে তোকে পুঁতবো আমি, সেই মাটিও তোকে লুকিয়ে লুকিয়ে দেখবে। তোর শরীরকে ক্ষতবিক্ষত করতে ছোট ছোট পোকারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তোর কাছে খুব তাড়াতাড়ি তোর বেস্ট ফ্রেন্ডও যাবে। ততক্ষণ চেঁচামেচি না করে মৃত্যুর জার্নি কন্টিনিউ হবে। দেখা হচ্ছে। কনস্টেবল, হ্যাঁ স্যার। কার ফোন আসছে একটু দেখো তো। হ্যাঁ দেখছি স্যার। কি হলো স্যার? কি হয়েছে স্যার, গাড়ি থামালেন? হ্যাঁ, আমার তো না স্যার। শব্দ তো এখান থেকেই আসছে। এই কনস্টেবল, স্যার। একটু নেমে দেখো। ঠিক আছে স্যার। স্যার এখানে একটা ফোন পড়ে আছে। এক্ষুনি আসছি। এদিকে দাও। হ্যালো, হ্যালো। একটা মহিলাকে সম্মান করবি না? হ্যাঁ, তোর হাড় মাংস ভেঙে দেবো একদম, মনে রাখবি। অসভ্যতামি করবি তুই। স্যার, কি হয়েছে রে? ম্যাডাম এই কেসের ফাইলটা আপনাকে দিতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দেখছি। আপনি বাড়ি যান, আমি ফাইলটা দেখছি, তারপর ফোন করব, ঠিক আছে? হুম, তোমার নাম কি? বাচ্চালা ম্যাডাম। তোমাকে এখানে কেন ডাকা হয়েছে তুমি জানো তো? না, আমি জানি না ম্যাডাম। তোমার হস্টেলে থাকে শ্বেতা নামে একটি মেয়ে খুন হয়ে গেছে। শেষবার ওই মেয়েটার ফোনে তুমিই কল করেছিলে। ওই মেয়েটা যেখানেই যেত 10টার মধ্যে চলে আসতো ম্যাডাম। ওই দিন 10টার পরেও ফেরেনি, তাই কল করেছিলাম। ওই খুনের মামলায় এখনো তদন্ত চলছে। ওই মেয়েটার ব্যাপারে তুমি আর কি কি জানো? ওই মেয়েটার ব্যাপারে কিছুই জানি না ম্যাডাম। শিবম, ম্যাডাম। এর ডিটেলস কালেক্ট করো। ওকে ম্যাডাম। হুম, ম্যাডাম, হুম। স্যার এসে গেছেন ম্যাডাম। ম্যাডাম, এতদিনের এক্সপিরিয়েন্সে আজ পর্যন্ত আমি এরকম ধরনের পোস্টমর্টম রিপোর্ট দেখিনি। এমনকি কখনো শুনিও নি। যে খুনটা করছে সে কোনো মানুষ নাকি কোনো পশু সেটা বলতে পারছি না।
জানি না এতদিন পর্যন্ত ও আর কত খুন করেছে, সেটা বলতেও পারবো না। বাই দ্য ওয়ে, 1 মিনিট, এটা ওই ভিকটিমের বডি থেকে পাওয়া গেছে। আমার মতে এটা কোনো কাজে লাগতে পারে। ওয়ান থিং ইজ শিওর ম্যাডাম, এই কেসটা আসলে আপনার পুলিশ ডিপার্টমেন্টের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। আমার তো এটাই মনে হয়। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ডক্টর। শিবম, তুমি গাড়ি বের করো। হাই কবির। এত বৃষ্টির মধ্যে আমার তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। প্রত্যেকবারের মতো আজকেও কি দেখা করতে পারবে? এখন তো রাত হয়ে গেছে, তুমি নিশ্চয়ই এখন মুডে আছো। আমার তো ভয় করছে। আরে এতে ভয় পাওয়ার কি আছে? গার্ডেনের ওই রাস্তায় আমি তোমার জন্য অপেক্ষা করব, ঠিক আছে? হ্যাঁ, এই এই আমাকে দে, আমাকে দে, এদিকে পাস কর, এদিকে পাস কর। আরে আমাকে করিস না, কাম অন। দাঁড়া, পাস কর না। এই যে এইদিকে, এদিকে দে, এদিকে দে। এই তো বাস্কেট। আরে এদিকে এদিকে পাস দে, পাস দে, পাস দে। আরে এদিকে দে, এদিকে দে। এই নে। মিত্রা, আরে হ্যাঁ, কাম এই আমাকে দে। আরে আরে আমাকে দে। আমার দিকে দে। কাম অন। এদিকে এদিকে। ওয়াও, হ্যাঁ দারুণ, হেভি মজা Very হচ্ছে। nice. ইয়েস স্যার। মিত্রা, একটা প্রোডাক্টের মডেলিং এর জন্য অফার এসেছে। তাতে তোমাকে আমি সিলেক্ট করেছি। আমি হ্যাঁ, রেডি থেকো, হ্যাঁ? ঠিক আছে, আমি তোমাকে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার, হ্যাঁ? থ্যাংক ইউ সো মাচ। বাই। ওকে স্যার। ওকে, বাই। ইয়েস। এক মুহূর্তের জন্য উনি কি বলছেন আমি বুঝতেই পারিনি। আর জানিস তো, হঠাৎ করে একটা মডেলিং প্রজেক্টে আমাকে সিলেক্ট করলো। আমি তো শকড হয়ে গিয়েছিলাম। এই ওনার তোলা এক একটা ছবি না, ওয়াও, একদম না ফাটাফাটি হয়। প্রথমে তো আমরা খুব ভয় পেতাম, কিন্তু এখন সব ঠিক আছে। এই পাবজি গেমটা আপডেট কর না রে। ওখানে যে জম্বিগুলো আসে না, ওদের মারতে দারুণ মজা হয়। প্যান দিয়ে মারো বা গান দিয়ে মারো, এটা ছাড়া আমার সব গেমগুলোই বোরিং লাগছে। ম্যাডামের হিরোর উপরে মুড এসে গেছে, তাই মনে হচ্ছে। আরে কি হলো? ও ফোন কেন ধরছে না? মিত্রা, মিত্রা কি হলো? এদিকে আয়। এই আহ, এই, কে তুই? এত রাতে এখানে কি করছিস? কিছু জিজ্ঞেস করছি তোকে, কথা বলছিস না কেন? কষ্ট হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে, এখানে ঘুমোচ্ছে। সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। এই, আমি তোকে কি জিজ্ঞেস করছি আর তুই কি উত্তর দিচ্ছিস? যা মুখে আছে তাই বলছিস। চল ওঠ।
এ কে রে তুই? এই, আমি পুরুষদের মারি না। এই এটা হলো সেই জায়গা যেখানে আমার পরীরা একে অপরের সঙ্গে গল্প করে। এই ঘন জঙ্গলে তাদের চিৎকার ভেসে বেড়ায়, যা শুনে আমি শান্তি পাই। এখানে আসলে আমার খুব ভালো লাগে, আমার মন খুবই শান্তি পায়। কি হয়েছে কি হয়েছে বলো। স্যারও মেরে পালিয়ে গেছে স্যার। এই এই, এদিকে দেখ না। এই, বললাম না আমায় না খুঁজতে। ম্যাডাম, এরকম মানুষ প্রথমবার দেখলাম ম্যাডাম। যখন ও হাঁটছিল যেন মনে হচ্ছিল কোনো জানোয়ার হাঁটছে ম্যাডাম। আমার মনে হয় সমস্ত খুন ওই করেছে ম্যাডাম। ওর হাতে কাঠারি ছিল ম্যাডাম, আর ও কারোর সঙ্গে কথা বলছিল না। ম্যাডাম, মনে হচ্ছে কোনো জিনিসে ওর এফেক্ট হয়েছে ম্যাডাম। ওর প্রত্যেকটা আঘাত খুব ভয়ঙ্কর হয় ম্যাডাম, সেটা ভেবেই খুব ভয় লাগছে ম্যাডাম। ম্যাডাম, আমি চাইলে ওকে মেরেও ফেলতে পারতাম ম্যাডাম। ও ভালো মানুষ না খারাপ মানুষ আমি জানি না, কিন্তু ওকে পুরো সাইকোর মতো লাগছিল ম্যাডাম। এটা কোনো বড় ঘটনার পূর্বাভাস মনে হচ্ছে ম্যাডাম। কেউ ওর মুখ দেখতে পেয়েছিল কি পাইনি? না ম্যাডাম। ম্যাডাম, ও তো মুখে একটা মুখোশ পরেছিল ম্যাডাম, সেই জন্য আমরা ওর মুখটা দেখতে পাইনি ম্যাডাম। শিট। ঠিক আছে, এক্সট্রা ফোর্স যদি দরকার হয় অ্যারেঞ্জ করে নেব। ইয়েস ম্যাডাম। ইট ইজ এ ক্রিটিক্যাল সিচুয়েশন, উই হ্যাভ টু ক্যাচ হিম সুন, আন্ডারস্টুড? ইয়েস ম্যাডাম। কোনো জঙ্গলে যে ফুল আমি পাইনি সেই ফুলগুলো এখানে ঘুমোচ্ছে। এখান থেকে কাকে বাঁচবো? এখানে তো সবই সুন্দর ফুল। আমি যাকে খুঁজছিলাম সে হলো এই সুন্দর ফুলেদের মতো। আমি যখন ছুঁয়ে তোমাকে দেখতে চাইলাম তখন তুমি আমাকে পারমিশন দিলে না। বেঁচে থাকার থেকে তাই তোমার মরে যাওয়া ভালো। এই কি হলো তোর রে? কিছু না। চুপচাপ শুয়ে পড়। নিয়ে এবার শুয়ে পড়। ও এই আজকাল না মিত্রাকে একদম বুঝতেই পারছি না, যখনই দেখি আপসেট থাকে। ঠিক বলেছিস, সারা রাত নাও ঠিকমতো ঘুমায়ও না। ওই কয়েনটা ওকে ওইদিকে। দেখে খুব চিন্তিত বলে মনে হয়। ইয়েস, পরের বারে ফেলছি। আমার মনে হয় ওকে কেউ ডিস্টার্ব করছে। হঠাৎ করে ভয় পেয়ে ওঠে, তারপর চিৎকার করতে শুরু করে। জানি না কি নিয়ে এত ভয় পাচ্ছে ও। জানি না বাবা। নিশ্চয়ই কিছু আছে। আচ্ছা, কবিরের সঙ্গে কথা বলবো কি? এই আমার এই, turn। ওটা দে, ওর অন্য কোনো এবার তো তোর প্রবলেম turn। হয়েছে।
আরে ওটাও ফেলতে পারলি না তুই? এই আমার টার্ন। আরে না না, এটা আমার টেনশনে টার্ন। মাথা আরে খারাপ টেনশনে হয়ে মাথা যাচ্ছে। খারাপ হয়ে খেল যাচ্ছে। না রে। কালকে আমি যখন ওকে কল করেছিলাম না, তখন নট রিচেবল তাই আসছিল। নাকি? যদি তুমি রাজি হও তাহলে কষ্ট না দিয়ে মৃত্যু দেব, আর যদি রাজি না হও তাহলে কষ্ট দিয়ে মৃত্যু দেব। ডিস্টার্বিং, ভেরি ডিস্টার্বিং। খুনিটা কোনো মানুষ নাকি পশু সেটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না। ওর হাতে কাঠারি ছিল ম্যাডাম। ওর সব আঘাতগুলো ভয়ঙ্কর ছিল। ও তো মুখে একটা মুখোশ পরেছিল ম্যাডাম। শিবমকে এক্ষুনি এখানে আসতে বলো। মে আই কাম ইন ম্যাডাম? পোস্টমর্টেম রিপোর্ট ম্যাডাম। বসো। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, সদ্য যে ডেড বডিটা পাওয়া গেছে ম্যাডাম, মডেলিং কলেজের স্টুডেন্টের ম্যাডাম। সব মেয়েরা ওখানেই আছে, মাদি লেডিস হস্টেল। আমার খুব কনফিউশন হচ্ছে ম্যাডাম। জঙ্গলের মাঝামাঝি জায়গায় সাসপেন্স তো বেড়েই চলেছে ম্যাডাম। ওখানে ওয়ার্ডেনের সঙ্গে দেখা করার জন্য বাইরে থেকে কোনো গাড়ি আসে শুনেছি, আর মেয়েরা সুযোগ বুঝে রাত্রে বাইরে যায়, এরকম রিপোর্ট পেয়েছি আমি। ওকে, আমি ওই হোস্টেলে এক্ষুনি যেতে চাই। ওই ওয়ার্ডেনের সঙ্গে তো কথা হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম। গাড়ি বের করো। ওকে ম্যাডাম। কনস্টেবল, Yes, madam. গেট বন্ধ করো। Okay, madam. তোমরা Okay, দুজন যাও, উপরে যাও। তোমরা ওদিকে যাও। Yes, এসো sir. শিবম। এই এখানে কি হচ্ছে? পুলিশ এসেছে, ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। কি প্রবলেম বুঝতে পারছি না। আপনি ডাকলে আমি নিজেই চলে যেতাম। ওই দুজন মেয়েদের রুম কোন দিকে? উপরের তলায় ম্যাডাম। চলো শিবম, চলো। ম্যাডাম, হ্যাঁ। মৃত মেয়েটির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? এখানে কারা যাতায়াত করে? সেরকম তো কেউই আসে না ম্যাডাম। যখন ওই মেয়েটি নিরুদ্দেশ হয়েছিল, তুমি পুলিশে ইনফর্ম করেছিলে? হস্টেলের আসল মালিকের নাম কি? বলো, সে কে যে এই হস্টেল চালাচ্ছে? ওকে তুলে নিয়ে আসবো, তবেই সত্যিটা বেরোবে। এই হস্টেল যে চালায় তার নাম প্রফেসর সাগা ম্যাডাম। মাঝে মধ্যে উনি এই হস্টেলে আসেন, কিন্তু উনি ভালো মানুষ ম্যাডাম। আমার পারমিশন ছাড়া কেউ যেন ভেতরে ঢুকতে না পারে, বুঝেছো? ঠিক আছে। শিবম, ম্যাডাম। হস্টেলের চারিদিকে যত জঙ্গল আছে ইমিডিয়েটলি পুরোটা সার্চ করে দেখো। ওকে ম্যাডাম।
ম্যাডাম, আমরা হস্টেলের জঙ্গলেই আছি। আপনি যে অনুমান করেছিলেন একদম ঠিক ছিল ম্যাডাম। সরে যাও এখান থেকে। ছেড়ে দাও আমাকে। Excuse me, sir. Can I come in? আপনি? ও প্লিজ হ্যাভ এ সিট। Hi, Professor. হাই। জানো, আজ পর্যন্ত আমাদের কলেজে কোনো পুলিশ অফিসার আসেনি। দিস ইজ ফার্স্ট টাইম ওয়েন পুলিশ স্টেপিং ইনটু আওয়ার কলেজ। খুবই চিন্তার বিষয়। বলুন কি হয়েছে? একজন পুলিশ হয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে আসিনি। শুধু ছোট একটা ভেরিফিকেশন আছে। আপনার কলেজ হস্টেলে থাকতো এরকম 2টো মেয়ের খুন হয়েছে। ইনকোয়ারিতে এটা জানা গেছে। এই বিষয়ে আপনি কিছু জানেন? রেজিস্টার নিয়েই ব্যস্ত থাকি, ইন টাইম আউট টাইম। তারপর কি চলছে সেসব নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারবো না। সাগা স্যারের এখানে তো ওনার সোসাইটিতে অনেক নাম, কিন্তু আপনি এভাবে উত্তর দিলে কি করে চলবে স্যার? ৩৫ বছর ধরে আমি এই কলেজটাকে চালাচ্ছি। আজ পর্যন্ত কি এমন কিছু হয়েছে যে আমার উপরে কমপ্লেন করা হয়েছে বা কেস ফাইল করা হয়েছে? আপনি খুনিকে খুঁজুন, তাকে শাস্তি দিন, আর সম্ভব হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, এনকাউন্টার করুন। Why are you wasting my time? Officer, please, you may go now. অপরাধী এখনো আমাকে ডিস্টার্ব করছে। আমি খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো। Oh, better luck. অফিসার,
তুই আমার সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছিস না, আজই তোর শেষ দিন। এবার তুই আমার টার্গেটে ফিক্সড হয়ে গেছিস, মাই লাভলি বেবি। ইউ আর অলওয়েজ ইন মাই হার্ট। চেঁচামেচি না করে মৃত্যুর জার্নি কন্টিনিউ হবে। দ্য জার্নি অফ হোয়াইট লাইফ উইল কন্টিনিউ। ম্যাডাম, তারিকা ম্যাডাম যেখানে যেতেন কারোর সঙ্গে যেতেন। শেষবার ওরা কোথায় গেছিলেন সেটা জানি না ম্যাডাম। আচ্ছা, এই ঘটনার জন্য ডিএনইতে একজন এসএস আর 3 জন পিসিএ অকারণে সাসপেন্ড হয়ে গেছে। ঘটনাটা যে হোস্টেলে ঘটেছে নিয়ে চলো, ওদিকেই গাড়ি ঘোরাও। ওকে ম্যাডাম। মোট 13 জন মেয়ে ছিল, সব শেষে 2টো মেয়ে সেক্সুয়ালি টর্চার্ডও হয়েছে। ওদের খুন করার কারণটা কি হতে পারে জানি না, আর কতগুলো খুন হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জানি না আমরা কিভাবে ট্রেস আউট করব। ডিএনই ডিস্ট্রিক্টে ঘটা সব থেকে বড় ঘটনা এটা। ডিপার্টমেন্টের সামনে অনেক প্রশ্ন উঠে গেছে। যাই হয়ে যাক না কেন, ওকে অ্যারেস্ট না করে আমি এখান থেকে কোথাও যাব না। এখন অবধি যে কটা মেয়ে খুন হয়েছে তাদের রিপোর্ট ফাইলস কোথায় আছে ভেঙ্কটেশ? ম্যাডাম, সব ফাইল তারিকা ম্যাডামের পার্সোনাল লকারে আছে ম্যাডাম। ওর থেকে সব ডিটেলগুলো আমাকে পড়তে হবে। ইমিডিয়েটলি নিয়ে এসো। ওকে ম্যাডাম। যে মেয়েগুলো খুন হয়েছে তাদের পেরেন্টস অতিষ্ঠ করে মারছে, যার জন্য ডিপার্টমেন্টে সমস্যা হচ্ছে। সব প্রেস মিডিয়া এই কেসটাকে কভার করছে। সো ওর পরবর্তী টার্গেট আমরাও হতে পারি। কোথায় লুকিয়ে বসে আছিস তুই? আমি তোর উপর নজর রাখা শুরু করে দিয়েছি। তুইও খুব সুন্দরী। আমার টার্গেটে নতুন অতিথি হয়ে তুইও এসে গেছিস। হ্যালো কেমন আছেন অফিসার? হ্যালো, আমি ছায়া বলছি। ঠান্ডা মাথায় কথা বলছি। সামনে রাখা ফুড স্যালাড তোমার ডায়েট চার্টে রয়েছে। তুমি এখনো অফিসেই আছো, আমি তোমাকে দেখতে পাচ্ছি। এই আমি অফিসে আছি, তুই কি করে জানতে পারলি? প্রতিটা মুহূর্তকে আমি নোটিস করছি। সংমারা পান্ডিয়ান তেষ্টা পেয়েছে নাকি? চিল্ড ওয়াটার খুব ঠান্ডা নাকি? তুই আশপাশ থেকে আমাকে দেখতে পাচ্ছিস তাই না? আমার চোখের সামনে এলে তোকে আমি দেখতেই মেরে ফেলবো, মনে রাখিস। আমি একদমই পছন্দ করি না অফিসার। আমাকে আপনি খুঁজছেন নাকি? আপনার টেবিলে রাখা বন্দুকটা তো উধাও। আমি আপনার সঙ্গে একটা খেলা খেলতে চাই। আপনি সুন্দরী, আমার সঙ্গে দেখা করার ইচ্ছে হচ্ছে না? কে তুই? 23টা খুনের মধ্যে আপনারা 10টা খুন মিস করে দিয়েছেন অফিসার। আর আপনি আমাকে খুঁজতেই থাকবেন আর আমি খুন করতেই থাকবো। যদি মেয়ে রাজি হয় তাহলে কষ্ট না দিয়ে মৃত্যু দেব, আর যদি রাজি না হয় তাহলে খুব কষ্টদায়ক মৃত্যু হবে। কি হলো, উত্তর দিন। কিরকম মৃত্যু চাই? আমাকে দেখার খুব ইচ্ছে করছে তাই না? যেই দিন আপনি আমাকে দেখবেন সেই দিনটা আপনার কাছে শেষ দিন হবে। এই কে রে তুই? যাকে দেখা যায় না সেই অপরিচিতই হলাম আমি। টার্গের কথা মনে আছে তো? আমার পরের টার্গেট আপনি অফিসার। ওয়াও, মাই এঞ্জেল। ও মিত্রা, কি সুন্দর লাগছে তোমার। লেট মি ট্রাই।
হুম। মিত্রা, হাই স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে স্যার? বয়স হয়ে গেছে না, সেই জন্য বিপি, সুগার এসব থাকা খুবই সাধারণ ব্যাপার। ও, টি, কফি, ওয়াটার কিছু নিয়ে আসবো স্যার? মিত্রা, তোমাকে আবার দেখার জন্য আমার মন চঞ্চল হয়ে উঠেছে। আমি আবার তোমাকে দেখতে চাই। আমি অপেক্ষা করতে পারছি না, সেই জন্য তোমাকে আমি আসার জন্য বলেছিলাম। খুব সুন্দরী তুমি। কিছু বুঝলাম না। ও মিত্রা, তুমি খুব সুন্দরী। আপনি আপনি নিচের কাজ করুন, ফটোশুটে টাইম মতো চলে আসবো। মিত্রা, আমার হার্ট তুমি ফিক্সড করে দিয়েছো মিত্রা। ইউ আর সাপোজ টু বি উইথ মি লাইফ লং। কবির, বাইক স্টার্ট হলো? না, একটু সময় লাগবে, আমি আরে ট্রাই না করছি। রে, এখনো স্টার্ট হয়নি। আমাকে কি করতে বলছিস? একদিন একটু সামলে নে না। 1 মিনিট দাঁড়া, আমি ফোন করছি। হাই মিত্রা। হাই স্যার, হোয়াট হ্যাপেন্ড? বাইক ব্রেকডাউন হয়ে গেছে, আর কিছু হয়নি। কোথায় যাবে তুমি? হস্টেলেই যাচ্ছি স্যার। লেডিস হস্টেল? হ্যাঁ হ্যাঁ। Actually, I am going on the way. If you don't mind, I will drop you. ইটস ওকে স্যার, কিছুক্ষণের মধ্যেই বাইকটা ঠিক হয়ে যাবে, আমি চলে আসবো। হ্যালো স্যার। হাই। মিত্রা, অ্যাকচুয়ালি কি বলতো, বাইকটা ঠিক হতে একটু সময় লাগবে। তুমি স্যারের সাথে চলে যাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I am okay. আর ইউ কমফোর্টেবল? ঠিক থ্যাংক ইউ আছে। স্যার, গ্ল্যাড টু মিট ইউ। Okay. ঠিক আছে, সাবধানে যাও। স্যার, এটা তো হস্টেলের রাস্তা নয় স্যার। গাড়ি দাঁড় করান স্যার। স্যার, আমি যে ডায়েরি লিখেছি, নভেল, তাতে অনেকগুলো পাতা আছে। যদি সেগুলো তুমি পড়তে চাও, তাহলে তোমাকে রাজি হতেই হবে মিত্রা। স্যার আপনি কি বলছেন কিছুই বুঝতে পারছি না স্যার। আমার খুব ভয় করছে, প্লিজ গাড়ি দাঁড় করান, আমি নেমে যাব। জোরে কথা আমি পছন্দ করি না। আমার ডিমান্ড এটাই যে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। এটা ভুল নাকি? হ্যাঁ, অন্যায়টাকে অন্যায়ভাবে করা হলে তাতে কোনো দোষ থাকে না মিত্রা। স্যার, আমার হার্ট কুলিং জোনে। আমি তো শুধু তোমাকেই পছন্দ করি। স্যার আপনাকে তো কলেজে এরকম বিহেভ করতে দেখিনি স্যার। কবির আপনাকে একদম ছাড়বে না। আমার যাকে পছন্দ হয় আর তার আর আমার মাঝখানে যদি কেউ বাধা দেয়, তাকে আমি ছাড়ি না। যাকে পছন্দ করলাম তাকে তো পাইনি, তাই আমাকে যারা যারা বাধা দিয়েছিল তাদের প্রত্যেককেই আমি মেরে ফেলবো। তাদেরকেও আমি ছাড়বো না। আমি অনেক প্রবলেমে পড়ে যাব স্যার, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন স্যার। গাড়ি দাঁড় করান না, আমি চলে যাব, প্লিজ স্যার, প্লিজ আমাকে ছেড়ে দিন। মিত্র, একটা সত্যি কথা বলবো, তোমায় খুব পছন্দ করি। তোমার লক্ষ্য শুধু স্বপ্নই থাকবে না, তুমি যা যা ভাববে করে দেখাও। আর কালকে তুমি ওই ফটোশুটে আসছো তো? আমি অবশ্যই আসবো স্যার, প্লিজ এখন আমাকে ছেড়ে দিন স্যার। মিত্রা, কালকে কিন্তু অবশ্যই আসবে। তোমার লক্ষ্য শুধু স্বপ্নই থেকে যাবে না মিত্রা, যা ভাববে তা বাস্তবে অবশ্যই করবে। কালকে আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো মিত্রা, তুমি অবশ্যই এসো। হ্যাঁ? আমি নিশ্চয়ই আসবো স্যার, শুধু এখন আমি যাচ্ছি স্যার, আসবে প্লিজ তো? স্যার, প্লিজ। I'll be waiting for you. হ্যাঁ আমি আসবো। যাও যাও। চিয়ার্স। আরে এইসব খাওয়া ছাড়, ও কিরকম রিয়াকশন দিচ্ছে সেটা একবার দেখ। কি রে, তোরটা ফোন করলো নাকি? আরে চুপ কর না। আরে যা 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 না, যা 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 যা। হাই মিত্রা। হ্যালো, হাই বেবি, কোথায় তুমি? ছাদে আছি। ও আচ্ছা, আমার না একদম ঘুম পাচ্ছে না, কিছুক্ষণ আমার সঙ্গে কথা বলবে? এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? আমি তোমার সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? ম্যাডামের মুডটা আজকে বেশ ভালো দেখছি। কাল আমার ইভিনিং এ ফটো শুট আছে,
তাই ইভিনিং এ 6 o'clock আমার ফোন সুইচ অফ থাকবে। ঠিক আছে। সেই জন্য সবকিছু মিলিয়ে এখন কথা বলে নাও, পরে গিয়ে মন খারাপ করো না। এই হুম? তুই এখনো ঘুমোসনি? কাল তো তোর ফটোশুট আছে। না ঘুমালে ফেসটা ডাল দেখাবে আর শুটটাও ভালো হবে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। হুম, গুড নাইট। গুড নাইট। কবিরকে বললে তো ও আপসেট হয়ে যাবে, কিন্তু এই প্রফেসরের টর্চার আর সহ্য করতে পারছি না। কাল ফটোশুটের পর যে করেই হোক আমাকে বেরিয়ে যেতে হবে। কবিরকে বলি বা না বলি, কিন্তু আমি খুব ডিস্টার্ব হয়ে পড়ছি। কি করব কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন চাঁদ মাটিতে নেমে এসেছে। মনে হচ্ছে একটা গোলাপকে যেন কাঁটার মধ্যে থেকে বের করছি। ঠিক এইরকমই অনুভূতি ভিতর থেকে অনুভব করছি। আকাশের সমস্ত কালো মেঘ যেন একত্রিত হয়ে গেছে, আর তার মধ্যে থেকে যেন সূর্যের আলো ঠিকরে বেরোচ্ছে, এমনটাই মনে হচ্ছে। মডেল হয়ে গেলে তো বিজি হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এই কি হয়েছে? আমি বলে যাচ্ছি, তুমি চুপ করে বসে আছো। কিছু না। কাম অন ইয়ার, আরে কি হয়েছে বলো না। জানি না কবির, কিছুদিন ধরে না খুব ডিস্টার্ব হয়ে রয়েছি। কেন, তোমার কি কিছু প্রবলেম হয়েছে? আমার কলেজের প্রফেসরকে তুমি চেনো তো, ওই যে সাঙ্গায়া? ওই দিন যার সাথে দেখা হ্যাঁ, হলো, উনি। বলো। যখনই আমি ওনার সামনে থাকি তখনই উনি আমাকে টাচ করার চেষ্টা করেন। আরে উনি তো বয়স্ক, এরকম উনি কিচ্ছু ভাবেন না। আমিও সেরকমটাই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম যে ওভার রিঅ্যাক্ট করছি, কিন্তু সেদিন যখন সিঁড়ি থেকে নামছিলাম উনি হঠাৎ করে সামনে চলে আসেন, আর আমি ওনার উপরে পড়ে যাই, আর উনি ইচ্ছা করেই আমাকে ওভাবে আরে ধরলেন। ওটা হঠাৎ করে হয়েছে হয়তো, ওইসব নিয়ে তুমি এত চিন্তা করো না। হ্যাঁ, না কবির, সেদিন গাড়ির মধ্যে উনি আমাকে অদ্ভুত ভাবে এক দেখছে। সেকেন্ড, আমি আসছি এক্ষুনি। হ্যালো, হ্যালো। হ্যালো, মিত্রা, তোমার হোয়াটসঅ্যাপটা খুলে দেখো। আমি তোমাকে ভিডিও পাঠিয়েছি, আমার পছন্দের ভিডিও। ওয়েটিং। হ্যালো। ওকে বাই। ওকে 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 ওকে, রাখছি।
এই সরি মিত্রা। আচ্ছা আর কিছু খাবে নাকি তুমি? আমার লেট হয়ে যাচ্ছে। কেন? কি হলো? ওয়ার্ডেন বকবেন। আরে আমরা চলো। এসেছি 10 মিনিটই তো হলো। খাবারটা যেতে খেয়ে হবে, নিই। যেতে হবে, ওয়ার্ডেন বকবে না। ওকে কুল কুল কুল। আচ্ছা চলো যাই। হ্যাঁ চলো। আসো। এই দিক দিয়ে আসো। হ্যাঁ চলো। হ্যালো। হ্যালো, শুনছো? আমি দিব্যা বলছি। ওয়াও, আই এম সো লাকি। আপনার সঙ্গে অনেক কথা আছে আমার। আই উইল ওয়েটিং ফর। ঠিক আছে। অ্যাড্রেসটা বলে দিচ্ছি, নোট করে নাও। থ্যাঙ্কস। স্যারের সঙ্গে দেখা করব। তোমার কি লাগবে? আপনাকে চাই। মিষ্টি পছন্দ করা মানুষদেরকে যদি মিষ্টি খাওয়াও তাহলে কি না করতে পারে। আমি চাই যে আমাদের প্রথম দেখা সর্বদা যেন মনে থাকে, সেই জন্যই একটা ছোট্ট গিফট, সেটাই যেটুকু আমার সামর্থ্য সেটাই নিয়ে এসেছি। এই নাও 1 লাখ টাকা। আরে রেখে দাও রেখে দাও, যা ইচ্ছে হয় তাই কিনে নেবে, জুয়েলারি, কস্টিউম, এনিথিং প্লিজ। আসুন স্যার। হ্যাঁ, কেমন আছেন আপনি? অনেকদিন আগে ভালো দেখা আছি। হয়েছিল। কিছু না, আসলে একটা নতুন পিস এসেছে, ওকে নিয়েই স্যার বিজি আছে। আপনি জান না ঠিক স্যার? আছে, আমি গিয়ে হ্যাঁ কথা ঠিক বলছি। আছে। চাকরিটা পেয়ে গেছি, এবার দিব্যা নিশ্চয়ই খুশি হবে। খুব তাড়াতাড়ি ওকে বিয়ে করব, তারপর সুখে শান্তিতে সংসার করব। আর কতক্ষণ দেরি করবে, কতক্ষণ যে বসতে হবে কে জানে। কি করছে কি এতক্ষণ? যে নিজের বন্ধুকে ঠকায় সেই বন্ধুর শাস্তি ঠিক এইরকমই হওয়া উচিত, বুঝেছিস? টাকার লোভ দেখিয়ে ওর মন তুই বদলে দিয়েছিস। তুই এই যে মরে গেলি, এবার কি টাকা সঙ্গে নিয়ে যাবি? নিয়ে যাবি না তো? ভালো করেছি, মরে যা। তোর টাকার খুব লোভ, তাই না? আমার ভালোবাসা ছেড়ে তুই টাকার লোভে ওর কাছে গিয়েছিলি না? হ্যাঁ, ওই টাকা তোর সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, আরে দাঁড়াও দাঁড়াও না। এই সময় এখানে কে আর কি বা করছে? সাগা, তোমার মুখেরও রক্ত লেগে আছে কেন? কারোর সঙ্গে মারপিট করেছো নাকি?
আমি তোমাকে খুব ভালোবাসি। কি করছো তুমি? আমি এত কথা বলছি আর তুমি তো কিছু বলছোই না। কেন? আমাকে পছন্দ হয়নি তোমার? আমার তোমাকেই চাই। তুমি কি পুরোপুরি আমার হবে? হ্যাঁ, যেভাবে তুমি চাও আমাকে আপন করে নাও। ছাড়ো। এই কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো। কষ্ট পাওয়া উচিত, তোর কষ্ট পাওয়া উচিত। তুই আমাকে ঠকাতে চাস? হ্যাঁ? ও আমাকে এইভাবে ঠকিয়েছিল। কেন? আমাকে ছেড়ে দাও তুমি। ছাড়ো আমি আর আমাকে। কাউকে বিশ্বাস করি না। কাউকেই বিশ্বাস করি না। আমাকে ছাড়ো। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। সাগা প্লিজ আমাকে ছেড়ে দাও। আমার ছেড়ে দাও। আমি তোমাকে খুব ভালোবাসি। ও আমাকে একই ছেড়ে কথা দাও। বলেছিল, কিন্তু ও আমাকে ঠকিয়েছে। মিথ্যে ভালোবাসা। তাছাড়া আবার কি? এদের কখনোই বেঁচে থাকা উচিত নয়। তুই কি আমার সঙ্গে থাকতে চাস? হ্যাঁ, তাহলে তাহলে তোর হাতটাকে আমাকে দিয়ে দে, দিয়ে দে। কি ভাবছিস এত? ভাবছিস কি এত? আমায়। সত্যিটা বেরিয়ে এলো তো? হ্যাঁ? আমাকে ঠকালি মানে এবার তুই তো শেষ। রক্তটা একদম গরম। ঠকানোর শাস্তি হলো মৃত্যু। ভালোবেসে তাকে ভুলে যাওয়া, প্রত্যেকটা মুহূর্ত ভুলে যাওয়া, এই পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়ার জন্য আমার মনে জায়গা আছে। ভালোবাসা, 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 ভালোবাসা ভুলে যাওয়ার জন্য আমার মন কিন্তু সঙ্গ দেয় না। একদিন জন্মের জন্য খুশি আর আরেকদিন মৃত্যুর জন্য দুঃখ। প্রতিদিন 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 খেতে দেয়নি, ঘুমোতে দেয়নি, আর বাঁচতেও দেয়নি। এইরকম ভালোবাসার ঠকবাজকে কেউ কোনোদিন কি ভুলতে পারে? বলো, ভুলতে কি পারে? কেউ কি পারে? হ্যাঁ, ভুলতে পারে? পারে, পারে, ভুলতে পারে। টাকা, টাকা, এই পৃথিবীতে সবকিছু টাকার জন্যই চলছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু টাকার প্রয়োজন হয়। এই টাকা আমাদের কোথায় নিয়ে যাবে কেউ জানে না,
কিন্তু এই টাকার জন্য সবাই আমাকে ঠকিয়েছে। যার উপরেই বিশ্বাস করেছি সেই আমাকে ঠকিয়েছে। দিব্যাও আমাকে এখনই ঠকিয়ে চলে গেল। সবাই যে জন্য আমাকে ছেড়ে চলে গেছে সেই টাকা আমাকে যে কোনো ভাবেই হোক ইনকাম করতে হবে, ইনকাম করতেই হবে। সে সৎ পথে হোক কি অসৎ পথে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রচুর টাকা আয় করে আমি আজকের পর থেকে আমি নিজেকে কোটিপতি প্রমাণ করবই করব। এই সাগায়াম পেডনেকারের কাছে ভালোবাসা, প্রেম, আশা, আকাঙ্ক্ষা সব মিথ্যে। এই মিথ্যের পৃথিবীতে সাগা কোটিপতি হতে চলেছে। প্রথমে এ আমাকে ঠকিয়েছিল, তারপর এ আমায় ঠকিয়েছিল। এই মনকে আর কতজন ঠকাবে বলো তো? এই ঠকবাজদের জন্য যে সিদ্ধান্ত আমি নিয়েছি সেটা ঠিক করেছি। নিজের জীবন সঙ্গীকে মন থেকে ভালোবাসো আর তাকে যত্ন করে রাখো, এটা সবাই আশা করে। সবাই তার ভালোবাসার পিছনে উদ্দেশ্য খুঁজে বেড়ায়। হ্যাঁ, আমার টার্গেট তুমিই ছিলে। হ্যাঁ, তুমিই ছিলে। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমার পছন্দের হার্ট হলে তুমি। আর ওই হার্ট যদি আমার কাছে থাকে তো আমি যা বলবো সব শুনবে। তোমার হার্টটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও বলছি। নিজের ইচ্ছেতে দিলে শান্তিতে মরবে, কিন্তু যদি আমি নিয়ে নিই তাহলে খুব কষ্ট পাবে। মিত্রা, মিত্রা! মিত্রা, মিত্রা! মিত্রা, মিত্রা! মিত্রা! মিত্রা, মিত্রা! মিত্রা, মিত্রা, তুমি কোথায়? মিত্রা! দেখি। মিত্রা, মিত্রা, মিত্রা! মিত্রা, মিত্রা! 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 মিত্রা, মিত্রা। মিত্রা, 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 মিত্রা! মিত্রা, মিত্রা! মিত্রা, মিত্রা। হ্যাঁ, আরে, কি হয়েছে? কি ঠিক হয়েছে? আছো? কবির, তুই ঠিক আছে তো? নিয়ে চলো, নিয়ে চলো, সাবধানে, সাবধানে। কবির, আরে, তাড়াতাড়ি চলো, কি হলো? কবির। গাড়ি থামাও তো। কারা এরা যারা জঙ্গলের দিক থেকে আসছে? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কি হলো? ভয় পেয়ে আছো কেন? ম্যাডাম, উনি আমাকে কারা তোমরা? জঙ্গলে নিয়ে গিয়েছিলেন। দেখে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। উনি আমাকে দেখুন না একবার কিভাবে মেরেছেন। একদম পশুর মতো আমাকে অত্যাচার করছিল, কিছুই করতে পারিনি। ম্যাম, এটা আপনি কোথা থেকে পেলেন? এটা তো আমাদের প্রফেসরের। কি বলছো কি? এটা প্রফেসর? সত্যি নাকি? তার মানে এইসব হত্যার পিছনে প্রফেসর সাঙ্গায়াম আছে? হ্যাঁ ম্যাম, আমি তাই নাকি? বলেছিলাম না তোমাকে। ঠিক আছে, কেঁদো না তুমি। Shit! ঠিক আছে, প্রফেসর সাঙ্গায়াম এখন কোথায় আছেন? তার মানে লেডিস হস্টেল, তারাচিপ ফরেস্টের পাশেই। ওখানে তারিকা ম্যামকেও আমি দেখেছিলাম, হয়তো ওখানেই আছেন। যদি ঠিক সময় অ্যাকশন নেওয়া যেত তাহলে এত কিছু হতোই না ম্যাম, এত কিছু হতোই না।
আমার কথা কেউ বিশ্বাসই করছিল না। আমি কি করব ম্যাডাম? তারিকি ম্যাডামকে যে মেরেছে নিশ্চয়ই ওই হবে ম্যাডাম। আমার যা মনে হচ্ছে ও মিত্রাকে খুঁজতে খুঁজতে এখানে অবশ্যই আসবে। নিশ্চয়ই ম্যাম, নিশ্চয়ই আসবে। ঠিক আছে, একটা কাজ করো, তোমার বন্ধুরা যদি ফোন করে তখনই আমাকে বলবে, ঠিক আছে? ওকে, বুঝে গেছো? আর আমার পারমিশন ছাড়া কেউ এখান থেকে কোথাও যেতে পারবে ওকে, না। ম্যাডাম। ওকে ওকে, গাড়ি বের করো। থ্যাংক ইউ ম্যাম। এখানে এখানে এখানে। হুম। লক্ষ্মী, লক্ষ্মী, রেখা, মঞ্জু, লক্ষ্মী, 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 হুমা, লক্ষ্মী! মঞ্জু, মঞ্জু, হুমা, লক্ষ্মী। লক্ষ্মী। রেখা, মঞ্জু, লক্ষ্মী, কোথায় 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 তোমরা? মঞ্জু। লক্ষ্মী, সাবধানে চলো তুমি। লক্ষ্মী, এই ফোনের আওয়াজ শোনা যাচ্ছে। চলো চলো চলো। এটা আবার কার ফোন? এই, এটা মঞ্জুর ফোন। তাড়াতাড়ি আসো। এই ভাই, এটা তো লক্ষ্মীর চটি। এই এই ঘড়িটা তো রেখার হাতে দেখেছিলাম। এটা তো সত্যি রেখা রে। রেখারই। ভাই, এটা তো ভুমার আরে কি টি-শার্ট। পেয়েছিস তুই? ভাই, এটা তো রক্ত লেগে কই, কই, আছে। দেখি, দেখা তো। আরে আমাকে দেখা। এটা ভুমারি না? ভুমারি টি শার্ট। ভুমা, লাস্ট টাইম এটা ভুমাকে পড়তে দেখেছি আমি। ম্যাডাম, এটাই সেই হারিয়ে যাওয়া গান। এটা তো আমার টেবিল থেকে মিস হয়েছিল, তাই না? এখানে কি করে এলো? তার মানে ওই সাইকোটা এখানেই কোথাও আছে আশেপাশে। হ্যালো, ম্যাডাম, ও আমাদের বন্ধুদের মেরে দিয়ে পালিয়ে গেছে ম্যাডাম। কোথায় কোথায় আছো তুমি বলো? আমরা এই পুরনো পুরনো হসপিটালের পিছনে জঙ্গলে আছি ম্যাডাম। তোমরা সবাই সেফ আছো তো? মিত্রাকে নিয়ে চলে গেছে ম্যাডাম। আপনি যে কোনো ভাবে ওকে বাঁচান ম্যাডাম। ওই সাইকো এখানেই কোথাও রয়েছে। তুমি কোনো রকম ইনফরমেশন পেলে তখনই আমাকে জানিও।
আরে অফিসার, আপনি এসে গেছেন। আমার কথা মনে আছে? এবার ছায়াকে তো সামনেই দেখতে পাচ্ছ। আমি যাকে পছন্দ করেছিলাম সেই পরী আমার একেবারে সামনে পড়ে রয়েছে। আপনি যদি ওকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনিও পরী হয়ে যাবেন। আপনিও খুব সুন্দরী। আর রাগলে তো আরো সুন্দরী ছি! দেখে। ভুলের পর ভুল করে যাচ্ছ তুমি। ওকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পারমিশন দিচ্ছে না আমার মন। কিভাবে ছাড়বো? আরে বলুন না অফিসার, ওর হার্টের ওপর শুধুমাত্র আমার অধিকার আছে। এটাকে বের করার পরে আমি একে আপনাকে দিয়ে দিচ্ছি। এই! তারপর নিয়ে চলে যাবেন, আনন্দের সঙ্গে নিয়ে যাবেন। নিয়ে যাবেন, হ্যাঁ? তুমি একজন প্রফেসর, কতজন স্টুডেন্টকে পড়াও তুমি, আর এই রকম ভুল করছো? একজন যদি ভুল করে তাহলে সবাইকে ভুল ভাবছো কেন? সারেন্ডার করে দাও আমার হাতে, হয়তো বেঁচেও যেতে পারো। ভালোভাবে বাঁচার ইচ্ছে তো আমি কবেই হারিয়েছি। এখন যখন আমার মৃত্যু আমার সামনে, হ্যাঁ, তাহলে আমি কেন ভয় পেতে যাব? আগে আমি একে মারবো, তারপর আমি আপনাকে মারবো। ইয়া! ভেঙ্কটেশ, ভেঙ্কটেশ নিয়ে যাও ওকে তাড়াতাড়ি। ঠিক আছে ম্যাডাম, আপনি চলুন। Shit! হ্যালো স্যার, আমরা খুনিকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার হাতে ওর এনকাউন্টার হয়ে গেছে। ওকে স্যার। আসুন আসুন তাড়াতাড়ি। না, ম্যাডাম, কোথায় গেল? আরে শিট! এ বাবা! উফ! ছি! ও চলো চলুন তাড়াতাড়ি চলো।